লাভা চকলেট মোদক বানানোর জন্য একটা পাত্রে আমি গরম জল দিয়ে দিলাম। তার মধ্যে আমি এখানে উপরে বসালাম একটা কাঁচের বোল, যেটা তলার মধ্যে জলে না থাকে, এবং আমি ডার্ক চকলেট দিয়ে দিলাম, দিয়ে সরিয়ে দিয়ে মাঝে মাঝে ওটা নাড়তে হবে। একটা বোলের মধ্যে আমি আটা দিয়ে দিলাম 1 কাপ, লবণ দিলাম, আর এখানে দিচ্ছি বাটার। বাটার দেওয়ার পর ভালোভাবে মেশাতে হবে, মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর পর আমি এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি, তবে এখানে চিলি ফ্লেক্সের মধ্যে বীজটা যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার ভালোভাবে মেশানোর পর অল্প অল্প জল দিয়ে আমি এটা একটা সফটও না আবার খুব হার্ড না এরকম একটা ডো বানিয়ে নিয়ে আমি 5-7 মিনিটের জন্য রেস্টে রাখবো। চকলেট গলে গেছে, এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম, এটা চকলেট গ্যানাশ বানানোর জন্য এর মধ্যে দুধ দিয়ে দিলাম, আর এখানে দিচ্ছি বাটার। বাটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে দিচ্ছি অ্যালমন্ড কুচো, এখানে আখরোট মানে ওয়ালনাট কুচো, পিস্তা কুচো আর কাজু কুচো, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা ক্লিন র্যাপ দিয়ে ঢেকে দিয়ে এটাকে আমি ফ্রিজে 1/2 ঘন্টার জন্য রাখবো, একটু হার্ড হওয়ার জন্য। এই আটাটা এখানে সেট হয়ে গেছে, আমি আবারও 2 মিনিট একটুখানি মেখে নিচ্ছি। নেওয়ার পর ছোট ছোট গোলা বানিয়ে নিচ্ছি, ছোট ছোট গোলা, এরকম ছোট ছোট গোলা বানিয়ে নিচ্ছি। এবার একটা একটা করে নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম বেলে নেবো। আর বেলাটা যেন খুব পাতলা না হয়, তাহলে ভেতরে স্টাফটা কিন্তু যখন মেল্ট হয়ে যাবে তখন কিন্তু ওটা বেরিয়ে যাবে। তাই একেবারে মোটাও না একেবারে পাতলাও না। এটা আমি গ্যানাশটা বার করে এনেছি ফ্রিজ থেকে, দিয়ে এটাও রেডি হয়ে গেছে। গোল গোল বানিয়ে নিয়ে আমি মোদকের আকারে এটাকে এর মধ্যে দিয়ে মোদকের আকারে দিচ্ছি, এবং সিলটা খুবই ভালোভাবে করতে হবে যাতে তেলে গিয়ে না ছেড়ে যায়। এখানে পুরো মোদকটাই রেডি হয়ে গেছে। আমি এবার অন্য ডিজাইনের করব, কারণ আমরা সবাই কিন্তু একটু ডিজাইন আলাদা, একটু অন্যরকম দেখতে চাই বা অন্যরকম খেতে চাই। সেরকম গণপতি বাপ্পারও কিন্তু মনে হয় একটু অন্যরকম দেখতে চাই বা অন্যরকম খেতে চাই, তো প্রসাদ হিসাবে। তো সেই জন্য আমি একটু আলাদা করলাম, গণপতি বাপ্পা একেবারে খুশি হয়ে যাবে। ওপরটা একটু ঝাল ঝাল, কারণ মিষ্টি খেতে খেতে বোর হয়ে গেছে গণপতি, সেই জন্য এখানে আমি একটু ওপরটা ঝাল করেছি। ভেতরটা তো চকলেট থাকবে, চকলেট লাভা বেরোবে। এরকম ভাবে আমি প্রতিটায় জল মাখিয়ে নিয়ে টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি। জলটা দিয়ে চকলেটের এরকম একটা লম্বা মতন করে নিয়ে তার মধ্যে এরকম ভাঁজ দিয়ে দিচ্ছি, এবং ভাঁজ দিয়ে ভালো করে কিন্তু এটা সিল করতে হবে। সিল না করলে তেলের মধ্যে বেরিয়ে যাবে, আর তেলের মধ্যে যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু তেলটা না ছেঁকে কিন্তু আবারও মোদকগুলো আমরা দিতে পারবো না, কারণ ওই যেগুলো বেরিয়েছে যে চকলেটগুলো সেগুলো অন্য মোদকে গিয়ে লেগে যাবে। এখানে আমি তেলটা গরম করে নিয়েছি এবং মিডিয়াম ফ্লেমে দিয়েছি। কচুরি যেরকম আমরা ফ্লেমে এটা করি সেরকম ভাবে আমি এটা করে নেবো। আর একটা স্পুন দিয়ে ওপরে তেল দিয়ে দিচ্ছি। এমন কোনো স্প্যাচুলা নেবে না যাতে সেটা ধাক্কা লেগে হোল হয়ে যায়। দেখো কতটা ফুলে গেছে, ভেতরে মেল্ট হয়ে গেছে। দেখো আমি যেটা বানিয়েছি কতটা পাতলা ছিল, আর এটা কতটা মোটা হয়ে গেছে। এটা একটু লিক হয়ে গেছে বলে কিন্তু তেলে পড়ে গেছে। তেলে দেখো ছোট 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 করে তেলে লেগে গেছে। এবার মোদকের আকারে যেগুলো সেগুলো আমি ভেজে নিচ্ছি একসঙ্গে। এইভাবে আমার রেডি হয়ে গেল লাভা চকলেট মোদক। লাভা চকলেট মোদক দারুণ লাগে। এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এর ভেতরে চকলেটটা কিন্তু গলা থাকে। একটা আমি কেটে দেখাচ্ছি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো ভেতরটা কিরকম কত সুন্দর লাভা চকলেট বেরোচ্ছে। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।